ভিকটিম কার্ড। মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার পূর্ববর্তী একাধিক নির্বাচনের প্রসঙ্গ উত্থাপন করে কিভাবে ভিকটিম কার্ডকে ভোটের জন্য ব্যবহার করেছেন এই অভিযোগ তুলেছেন এবং সব বলছেন সেই ভিকটিম কার্ড কৌশল এই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের খাটবে না। কি বলেছেন অমিত শাহ দেখুন। ममता दीदी ने हमेशा विक्टिम कार्ड का पॉलिटिक्स खेला है। बीजेपी मिथ्ये कथा बोले। 2021 में चुनाव के बाद जो हुआ, पंचायत चुनाव के बाद किसका डीजीपी था? कैसे जस्टिफाई करेंगे अभिषेक बनर्जी? बीजेपी मानेই দাঙ্গাবাজ। ভিকটিম কার্ড থেকে ভোট পরবর্তী হিংসা, দাঙ্গাবাজ থেকে মিথ্যেবাদী, শয়তান থেকে বুলডোজার মডেল, এর চার্জশিট পাল্টা ওর চার্জশিট। অমিত শাহর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাকযুদ্ধে শনিবার উঠে এলো নানা প্রসঙ্গ। চরমে সংঘাত, দলগত আক্রমণ, ব্যক্তিগত আক্রমণ, চরমে সংঘাত। 5 বছরের জন্য ক্ষমতা দখল বলে কথা, বাদ যাচ্ছে না কিছুই। कभी पैर तुड़वा लेती हैं, कभी सिर पर पट्टी बंधवा देती हैं, कभी बीमार हो जाती है और कभी चुनाव आयोग के सामने बेचारा बनकर चुनाव आयोग को गालियां निकालती। मगर ममता दी, मैं आपको बताने आया हूं कि आपकी ये राजनीति को, विक्टिम कार्ड की पॉलिटिक्स को बंगाल की जनता अब बहुत अच्छे तरीके से समझ गई। যদি বলে থাকেন কখনো ব্যান্ডেজ পড়ছেন, কখনো প্লাস্টার, দিনের মধ্যে 10 বার ব্যান্ডেজ পাল্টাচ্ছেন না, প্রধানমন্ত্রী ড্রেস পাল্টানোর মতো। তো ভিকটিম কার্ড কে খেলে, কোথায় খেলে, কিভাবে খেলে সেটা আমরা সবাই জানি। হ্যাঁ, তো সারা পৃথিবীতে এখন এই ভিকটিম কার্ড খেলতে গিয়ে সব থেকে বেশি হাসির খোরাক কে, তাও আমরা জানি। একটা কথাই বলতে পারি, তুমি সর্প হয়ে দংশন করো, ওঝা হয়ে ঝাড়ো। শনিবার এক্সান্ডালে অভিষেক বন্দ্যোপাধ্যায় রামনবমীতে অশান্তির প্রসঙ্গ তুলে লেখেন, নির্বাচন ঘোষণা হওয়ার ঠিক পরই নির্বাচন কমিশন ব্যাপক প্রশাসনিক রদবদল শুরু করেছে। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজিপি, এডিজি, আইজি, এসপি, ডিএম, কলকাতার পুলিশ কমিশনার এবং এমনকি কেএমসির কমিশনারকেও সরিয়ে দেওয়া হয়েছে। কমিশনের এমন নজিরবিহীন হস্তক্ষেপ তাদের উদ্দেশ্য এবং সময়কাল নিয়েই প্রশ্ন তুলছে। 2021 में चुनाव के बाद जो हुआ, पंचायत चुनाव के बाद किसका डीजीपी था? भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं को चुन चुन कर मार दिया गया। कैसे जस्टिफाई करेंगे अभिषेक बनर्जी? এরা যদি কোথাও মাথা তুলে দাঁড়ায়, সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত গরিব মানুষ হবে। বিজেপি মানেই দাঙ্গাবাজ। বাংলায় ভোটের আগে হিংসা, ভোটের দিন হিংসা, ভোটের পর হিংসা। বাংলায় নিরপেক্ষ, সুষ্ঠু, অবাধ ভোট কি কোনোদিনও হবে? শিবাশিস মৌলিক, অনির্বাণ বিশ্বাস, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। অর্থাৎ ভিকটিম কার্ড নিয়ে রীতিমতো রাজনৈতিক তরজায় তৃণমূল বিজেপি। আসলে যারা জনগণ, যাদের ভোটে নির্বাচিত হচ্ছে সরকার, তাদের কথা কে ভাবে? আমি এখানেই মিতাদির কাছে আসবো। দেখুন, প্রথমে অনুপ্রবেশকারী নিয়ে একটা কথা বলি। রাজনীতি থেকে সরে গিয়ে যদি আমরা কিছুক্ষণ তথ্য নিয়ে কথা বলি, তাহলে আমার একটা প্রশ্ন থাকবে বিজেপি মুখপাত্রর কাছে। আমি দ্য হিন্দুর একটি আর্টিকেল দেখাতে চাইব, যেখানে লেখা আছে যে ইউপিএ 1 সরকার এবং ইউপিএ 2 এর সরকারের সময় কতগুলি অনুপ্রবেশকারীদেরকে চিহ্নিত করে ডিপোর্ট করার কাজ ইউপিএ সরকার করেছিল, এবং সেই সংখ্যা এনডিএ 1 এবং এনডিএ 2 বা যদি গত 10 বছরের বিজেপি সরকার দেখেন, তার থেকে বেশ কয়েক গুণ বেশি। আপনি যদি তথ্য দিয়ে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তথ্য দিয়ে সেটা আমাকে ভুল প্রমাণিত করতে পারেন, দেন প্লিজ বি মাই গেস্ট। নাম্বার 2, 4000 কিলোমিটারের মতো অ্যাপ্রক্সিমেটলি ইন্ডো বাংলাদেশ বর্ডার রয়েছে। তার মধ্যে 3200 কিলোমিটারের ফেন্সিং সম্পন্ন হয়েছে। সবসময় বলা হয় না যে ফেন্সিং সম্পন্ন করতে দেয়নি বলে এখনো অনুপ্রবেশকারী এসে যাচ্ছে। সেই 3200 কিলোমিটারের ফেন্সিং এর মধ্যে 2600 কিলোমিটারের ফেন্সিং সম্পন্ন হয়েছিল ইউপিএ 1 এবং ইউপিএ 2 সরকারের মধ্যে। তার মানে কাজ আমরা করব, কিন্তু রাজনীতিকরণ বা রাজনৈতিক ফায়দা আপনারা তুলবেন, কারণ আপনারা অনুপ্রবেশকারীর সমাধানই চান না। আপনারা চান মানুষকে ভয় দেখাতে যে বাংলাদেশ হয়ে যাচ্ছে, ডেমোগ্রাফি বদলে যাচ্ছে, পশ্চিম বাংলাকে বাঁচান, বাঙালি হিন্দুদের বাঁচান, হিন্দুস খাতরে মে। এই বলে বলে আপনারা অনুপ্রবেশকারীকে শুধুমাত্র একটি রাজনৈতিক কার্ড হিসেবে ইউজ করতে চান, ব্যবহার করতে চান ইলেকশনের আগে, নির্বাচনের আগে রাজনৈতিক ফায়দা। অস্বীকার করবেন যে অনুপ্রবেশ সত্যি আমাদের রাজ্যের একটা সমস্যা, অনুপ্রবেশটা হয়ে চলেছে এবং সেটা বন্ধ হওয়া দরকার, এটা তো ফ্যাক্ট। না, আমি এর উত্তরটা দিতে চাই। না, আমি বলছি মিতাদির কাছে আবার আমি এর উত্তরটা দিতে চাই। আচ্ছা, মিতাদি শেষ করে না, আমি শেষ করে নি এবং তথ্য দিয়ে দেবেন দয়া করে। যদি আপনি মনে করেন যে একটু আগে ফেজাদ পুনেওয়ালার সাথে একটি চ্যানেলে ছিলাম, তিনি বললেন যে না এখন কম হয়,
তার কারণ হচ্ছে এখন নাকি বর্ডার বেশি টপকাতে পারে না। অদ্ভুত, মানে এটা তো কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট হয়ে যাচ্ছে। এক জায়গায় বলছেন অনুপ্রবেশকারী আছে, এক জায়গায় বলছেন যে কম হয়। সমস্যাটা শুনুন, আমরা তো পশ্চিমবঙ্গে থাকি, আর পশ্চিমবঙ্গে আমি সারা রাজ্য জুড়ে আমি রাজনীতিটা অনেক বছর ধরে করছি। বুদ্ধদেব বাবু যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন ওনার একটা ফেমাস বা ইনফেমাস স্টেটমেন্ট ছিল, সেটা হচ্ছে এই মাদ্রাসাগুলো হচ্ছে, সীমান্তের মাদ্রাসাগুলো হচ্ছে সন্ত্রাসের আতুরঘর। যদি ভুল বলে থাকি এবিপি আনন্দ সংশোধন করে দেবেন, সন্ত্রাসের আতুরঘর। এবার তার সরকারের আমলে তখন মনমোহন সিং প্রধানমন্ত্রী যেটুকু সহযোগিতা পেয়েছেন, দুর্ভাগ্যজনকভাবে বর্তমান কেন্দ্র সরকার, বর্তমান রাজ্য সরকার থেকে সেইটুকু সহযোগিতা পাচ্ছেন না। পশ্চিমবঙ্গের সঙ্গে যে বর্ডার আছে সেই বর্ডারের একটা বড় অংশ জল আছে, মানে নদীপথে বর্ডার আছে। এবং যদি ল্যান্ডের মধ্যে আমরা যদি বিএসএফ এর ক্যাম্প বলুন বা ওদের ভাষায় চৌকি বলুন সেটা করতে না পারি, তাহলে অনুপ্রবেশটা কিভাবে আটকানো হবে? সেখানে তো সম্ভব নয় সব সময়। এভাবে সবকিছু ডেটা দিয়ে দেখছি হয় না, সবকিছু ডেটা দিয়ে হয় না। সাধারণ মানুষ এইখানে আমি বারবার করে যেটা আমরা বলেছি যে স্বরাষ্ট্র দপ্তরের অধীনে হলো বর্ডার সিকিউরিটি ফোর্স। বর্ডার সিকিউরিটি ফোর্স যদি স্বরাষ্ট্র দপ্তরের অধীনে থাকে তারা বর্ডারকে আটকাতে পারবে না। ভোটার কার্ডটা কে তৈরি করিয়ে দিচ্ছে? ভোটার কার্ড না, আধার কার্ডের কথা। আধার কার্ড হয় পোস্ট অফিস থেকে, সেন্ট্রাল গভর্নমেন্ট তৈরি করে। না না, এটা ভুল তথ্য দিচ্ছে। আরে সার্টিফিকেট আটকাতে গেল কি করে? এটা তো বর্ডার সিকিউরিটি ফোর্স। আপনারা বারবার বললে, আপনি তো এত নাম বাদ দিয়েছে, আপনি দেখান তো কোথায় বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী আপনি চিহ্নিত করতে পেরেছেন? আপনি দেখেন মুসলমান, বাংলাদেশি মুসলমান নয়, আপনি দেখেন 8 লক্ষ মহিলা আপনি উদাহরণ দেখেন, বাংলাদেশি মুসলমান নয় এমন কোটা উদাহরণ পাবেন, কোটা উদাহরণ পাবেন। বাংলাদেশি মুসলমান নয় এমন কোটা উদাহরণ পাবেন। আপনি দেখান না, আপনি একটা আমি দেখাচ্ছি না, বলছি তো, ইলেকশন কমিশন আমি বলছি তো, বাংলাদেশি মুসলমান নয় এমন কোটা পাবেন আপনি। বাংলাদেশি এই সংখ্যাটা যেটুকু হয়েছে আপনাদের জন্য হয়েছে, আমাদের যে ভুল হয়েছে আপনাদের কর্মচারীরা করেছে, আপনাদের বিএলওরা করেছে। হেরে যাচ্ছেন। আজকে তৃণমূল কংগ্রেসের নেতা অনুপ্রবেশকারী, তৃণমূল কংগ্রেসের নেতা অনুপ্রবেশকারী, তার পঞ্চায়েত প্রধান অনুপ্রবেশকারী, প্রেস কনফারেন্স করে আবার প্লেনে করে চলে গেলেন। একদম দেখুন, এর মধ্যে আজকে চার্জশিট যখন অমিত শাহ পেশ করেন তার মধ্যে দুর্নীতি এবং একই সঙ্গে তৃণমূলের অপশাসন নিয়েও আক্রমণ শানিয়েছেন তিনি। बंगाल से आ रहे हैं, आपने वहां चार्जशीट जारी की है, उसमें जो है अभी ममता बनर्जी और उनकी पार्टी के नेता कह रहे हैं कि विक्टिम आपने वो जो है एक तरह से जो है उनको चोट लगी थी उसका अपमान कर रहे हैं। एक बार वो जमीन पर जाकर ये कहे, बंगाल की जनता में तृणमूल कांग्रेस की सरकार के खिलाफ भयंकर गुस्सा, रोष और घृणा का वातावरण है। इस बार पक्का बदलाव होने जा रहा है। बस 2 सवाल चलते चलते, अभी वहां पर जो है आपने चार्जशीट जारी की, उसके बाद में उनके नेता आते कहते हैं कि हर एक जो है बंगाली को बांग्लादेशी बता दिया है। ऐसी बात नहीं है, उनको भी मालूम है कौन बांग्लादेशी है कौन बंगाली है। वो घुसपैठियों को इस तरह की भ्रांति कर प्रोटेक्ट करना चाहते हैं। एबीपी आनंद एगिए थाके एगिए राखे। Thank you.